আপনারা বলুন তো দেখি, আরবে ছেলের অভাব ছিল? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে কেন বিবাহ দিতে গেলেন? শুনে নিন, আলী কিন্তু কোটিপতি ছিলেন না। আলীর অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে দুটো গুণ আপনাদের বলে যাচ্ছি। আপনাদের যাদের বাড়িতে মেয়ে রয়েছে, যাদের বাড়িতে মেয়ে রয়েছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলে দেখে জামাই করতে ছুটবেন না, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর এই মেয়ে ছেলেরা কোন ছেলেকে স্বামী রূপে গ্রহণ করবে? হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছ, তার ব্যাটারি নেই, ঘড়ি আছে তার ব্যাটারি নেই, চশমা আছে তার কাজ নেই, পাগল হয়ে গেছে। ঠিক না বেটি? কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কটা কটা কটা? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবে? সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না। শুনে নাও, এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা? তাহলে আগে কোনটা শুনবেন, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের হোক। ছেলেদের কটা গুণ? দুটো। কি কি? এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু দাড়ি রাখলে সৎ নয়, শুধু মাথায় টুপি দিলে সৎ নয়, শুধু পাঞ্জাবি পরলে সৎ নয়, আর শুধু নামাজ পড়লে সৎ নয়। ছেলেটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে বুঝতে পারছো ভাষাটা? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। এই মা বোনেরা শুনে নিন, এই 6টা গুণ যেন আপনার মধ্যে থাকে, তাহলে দেখবে আপনার স্বামী আপনাকে জান দিয়ে ভালোবাসবে। 6টা গুণ কি কি কোরআনে আছে? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি মুমিনা বা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার যত সুন্দরী মেয়ে হোক, ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজেই এক থালা ভাত দিতে চাইবে না। ও মুরব্বি বলছে সুবহানাল্লাহ, আমার জীবন সার্থক। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, আর একটা খবর তুমি নিও গোপনে। তুমি ক নাম্বার? বুঝতে পারেন না? ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, যারা বোঝার ঠিক বুঝে নিয়ে চলো বাপ। 6 নাম্বার হলো সাইহাতিনি, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা, এরপরে আসছি, আল্লাহর নবী বললেন পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ নবীজি বলে গেলেন, আর বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেটি? 2 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়া ইউকসারুজ জিনা,
ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখনো ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। কত স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে পরকিয়া করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দুই নাম এই জন্য কোরআনে আছে বাবা, আমার ভুল বুঝবেন না, আমি বাস্তব কথাটাকে গভীর রাতে তো একটু হাসির ছলে একটু মানে মাখা মাখা করে বলি বলে একটু হাসি পায়, নইলে কর্কশ ভাষায় বললে হয়ে যেত। একটু একটু ঘুরিয়ে গাড়িয়ে বলি তাই একটু হাসি লেগে যায়। চলো, 2 নাম্বার হলো, বাস্তব কথা বলছি, রাগ করবেন না কেউ। আচ্ছা 1990 সালের কথা বলছি, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন। 1990 সালে, আজ থেকে 34 বছর আগে, তখন ছেলে মেয়ে প্রেম করত। আমাদের সময় ছোটবেলায় দেখেছি ছেলে মেয়ে প্রেম করত। কিসের মাধ্যমে প্রেম হতো জানেন? চিঠির মাধ্যমে। চিঠির মাধ্যমে প্রেম হতো। এখন আর চিঠি নেই, মোবাইলের মাধ্যমে প্রেম হচ্ছে। তখন কিন্তু যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। অনেক সময় ছেলের বাপ মেনে নিত, অনেক সময় মেয়ের বাপ মেনে নিত, আবার দুজনেই মেনে না নিলে ওরা অন্য জায়গায় থাকতো, আবার বাচ্চা কাচ্চা হলে আবার দুজনে মিলমম্মত হয়ে যা হবার হয়েছে মেনে নিত। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। আর এখন কি হয়েছে শুনবেন? যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য, কি আশ্চর্য, হ্যাঁ কি আশ্চর্য। খবরদার নয় মা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাটা শুনতে হয়তো কেমন লাগলো, বাস্তব আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, আমি ক্ষমাটা আগেই চেয়ে নিয়েছি। একটু কথাটা আমার টেরা বেঁকা হবে, অনুরোধ করে বলে যাচ্ছে, এই কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এরপরে আসছি বাস্তব কথা। নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে, মানুষ মদ খাবে বেশি। তবে এখন বাংলা মালের বাজার আর ভালো চলছে না, যা চলছে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউ ঠেলা। বেচারা মূর্খ লোক, জানে না। বাপেরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এই 3W সারা বিশ্ব ধ্বংস করে, www.com বলিনি বাপ। 1 নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ, মানুষকে ধ্বংসের পথ দেখায়, সাবধান। 2 নাম্বার ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নাম্বার ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটে খুব খাতারনাক বন্ধু, সাবধানে ব্যবহার করিও। একবার যদি সিরিপ খেয়েছো লাইফটাই বরবাদ। আল্লাহ পাক কোরআনই জানিয়ে দিয়েছেন, বান্দা শোন, এই পৃথিবীতে আমি মদকে হারাম করেছি 4 জায়গায়। কয় জায়গায়? এই কোরআনে রয়েছে 4 জায়গায় মদ হারাম আছে, 4 জায়গায়। হাতে টাইম নেই আর, অন্য আলোচনা করবো একটু, সেই জন্য 4 জায়গায় মদকে হারাম করেছে। আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীর জমিনে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোদের জন্য 4টে নদী রেখেছি। কয়টা নদী? 4টে নদী। মাসারুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। 26 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী। বান্দা শোন, দুনিয়াতে কি পানি তোরা পান করি? মিনারেল ওয়াটার পানি কিনলে বিসলারি পান করিস। দুনিয়াতে কি পানি পান করেছিস? পৃথিবীতে যদি তোরা 100% আল্লাহকে বিশ্বাস করিস, আর পৃথিবীতে যদি ভালো ভালো কাজগুলো করে যাস, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোদের হাউজে কাউসারের পানি পান করাবো। 2 নাম্বার নদীটার নাম হলো দুধের নদী, দুধ মিল্ক। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে দুধ তোরা কিভাবে পাস? কোরআন বলছে, ভাবতে পেরেছেন? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। 14 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের 66 নম্বর আয়াত। আল্লাহ বললেন, চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত করে আমি আল্লাহ যে খাবার তৈরি করেছে তার নাম হলো দুধ। তোরা ওই দুধ দুয়ে তোরা পান করিয়েছি। পৃথিবীর দুধ তুই
তুই 1 সপ্তাহ রাখলে খেতে পারিস না। বান্দা শোন, জান্নাতীদের যে দুধ পান করাবো দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ, জোরে বলুন। 3 নাম্বার নদীটার নাম হলো মধুর নদী। আল্লাহ বলে তোরা মধু কিভাবে পাস? কোরআনে আছে, ওয়া ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম। কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। সূরা নাহলের 68 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরাম, তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি। পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি। খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করে একটা রস বের করব, ওই রসটার নাম হলো মধু। মানব জাতির আরোগ্য লাভ হবে। দুনিয়ার মধু 6 মাস থেকে 1 বছর রাখলে কেমন হয়ে যায়? জান্নাতীদের যে মধু পান করাবো দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু, জোরে বলুন। 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী। কি মদের নদী। আল্লাহ বলে, বান্দা শোন, দুনিয়ার মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না। জান্নাতীদের যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ, জোরে বলুন। এই ওয়াজটা আমি করেছিলাম নদিয়া জেলায়। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা 2-4 জন ছেলে মদখোরটার কাছে গিয়ে বলছে, এই তুই ওয়াজের কি বুঝেছিস, চেল্লাচ্ছিস, হ্যাঁ, তাকবীর দিচ্ছিস? তখন মদখোরটা কমিটির ছেলেদের কি বললো শুনবেন? মদখোরটা কমিটির ছেলেদের বলছে, এই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলিনি? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? ভাই कहाँ का बांस कहाँ लगा दिया। আমার বাপেরা, 1 নাম্বার আল্লাহর নবী বললেন, অসুবিধা হচ্ছে আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে, আর একটু এগিয়ে যাচ্ছি। আপনারা নামাজ পড়তে গিয়ে প্রথমে আপনারা তাকবীরে তাহরিমা বেঁধে দোয়া সানা পড়ে সূরা ফাতিহা পড়েন, তাই তো নাকি বাবা? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনেরা শুদ্ধ করে নিন, আলহামদু। এ গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, আলহামদু। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো দেখেন ভুল কেমন বেরোচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি আপনারা খান তাকে কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা, সেহেরি আর সাহারির পার্থক্যটা কি? মানের পার্থক্যটা দেখুন। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা, দন্তেশ্বয় একার দিলে সেহেরুন মানে হলো জাদু করা, জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। চলুন এগিয়ে যাচ্ছি। এবার টাটকা একটা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল। আমি একটু হাসির ছলে কথা বলি, কেন জানেন? রাত হয়ে গেলে মাইন্ডটাকে ফ্রি করার জন্য একটু কথা বলতে হয়। আগে ছিল পড়াশোনা কিরকম, টিচাররা আগে পড়াতো, আমাদের পড়াতে এসে কি করতো, ছড়ি থাকতো, ঠিক না বেঠিক স্যারেরা? ছড়ি নিয়ে ভয়েতে আমরা পড়তাম। এখন কিন্তু ছড়ির এই মারধরের ব্যাপার নেই, এখন হাসির ছলে পড়াতে হবে, ঠিক না বেঠিক? তো এটা একটা ক্লাস, আমি একটা ক্লাস করব, আগেই বলে নিয়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি। চলুন, এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মা বোনেরা ভালো করে শুনে নিন, কথাটা কাজে লাগবে এক সময়, হতভাগার এই কথাটা কাজে লাগবে। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, সেখানে একটা শব্দ উচ্চারণ করে, তালাক বলে না? আরে ভাই বলুন না। আরে বউ যাবে না, চিন্তা নেই, আমি এখানে আছি, চিন্তা নেই। অনেকে বলে যদি বলে যায় বউ চলে যায়, যাবে না, চিন্তা নেই। শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন, শব্দটা তালাক নয়, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিফ ক। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ ক, তয়াকার লয়াকার ক,
তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। দেখেছেন? এই কোরআনে, এটা হিফজ কোরআন শরীফ নাকি হুজুর? না, এটা নাজরা। এটা কি হিফজ? আচ্ছা, এটাও নাজরা। যাই হোক, এই টোটাল কোরআনের ভিতরে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তলাক শব্দটা আছে বহু জায়গায়। বলে দিচ্ছি, ঠিক বলেছেন। কোরআন শরীফের দুটো ভাগ আছে, মানে পড়ার ক্ষেত্রে। একটা হিফজ কোরআন শরীফ, একটা নাজেরা কোরআন শরীফ। আপনাদের সহজ ভাষায় বলছি। হিফজ কোরআন শরীফে 15 লাইনে একটা পৃষ্ঠা, আর 20 পৃষ্ঠায় একটা পারা। ক্লিয়ার? 15 লাইনে একটা পৃষ্ঠা, আর 20 পৃষ্ঠায় এক পারা। তাহলে 30 পারা হলে হবে, বুঝতেই পারছেন একদম পরিষ্কার কত পৃষ্ঠা হচ্ছে। আর নাজেরা কোরআন শরীফে হয় কি, মানে 30 পৃষ্ঠায় এক পারা। বুঝতে পারছেন? 30 পৃষ্ঠায়। এজন্য হিফজ হাফেজ সাহেব যারা হাফেজ হয়, ওরা ওদের ওইতে সুবিধা হয়। 20 পৃষ্ঠায় এক পারা, 20 দিন এক পৃষ্ঠা করে মুখস্থ করলে 20 দিন হলো। আর বাকি 8-10 দিন থাকে, 10 দিনের মধ্যে একটু রিভাইজ দিলে 1 মাসে এক পারা মুখস্থ করে ফেলে। বুঝতে পারলেন? এই হলো ব্যাপার। তো এই টোটাল কোরআনের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে তলাক শব্দটা বহু জায়গায় আছে। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। বাবা হাফেজ সাহেবরা, বাপ আমার, তোমরা নতুন হাফেজ হচ্ছ বাপ। আমি সেই 1990 সালের কথা বলছি। তো যাক বাবা, বহুদিন আগে, আজ থেকে 34 বছর আগের কথা। যাই হোক, বাপের এই খেয়াল রাখবে বাপ। তলাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। কোথায় আছে বলে দিচ্ছি। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন। সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। মনে পড়ছে বাপেরা? লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তে অক্ষরটি আছে, তৈ অক্ষরটি নেই। সুতরাং তলাক আর তালাকের মধ্যে পার্থক্য আছে। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। আরো দু একটা বাংলায় বলি এবার। বাংলা তো অনেক পার্থক্য আছে। জ্বালা, বর্গিন জয়কার লয়কার জ্বালা, বর্গিন জয়বায়াকার লয়কার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমল কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। ইংরেজিতে অনেক শব্দ আছে। বি, বি মানে হওয়া, আর বি মানে মৌমাছি। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। এবার বুঝতে পারছেন পার্থক্য কি? এজন্য আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। আল্লাহ নিজেই, আল্লাহ যখন পরিচয় জানতে চাওয়া হয়েছিল, তখন আল্লাহ নিজেই এই সূরাটি অবতীর্ণ করে বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলেন, কুল, হে মোহাম্মদ তুমি বলে দাও, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ বললে বলতে পারতেন, কিন্তু ওয়াহিদ বলেননি, আহাদ বলেছেন। তাহলে 1 নম্বর আল্লাহর পরিচয় হলো আল্লাহ হলেন একক। কি বললাম? একক। 2 নম্বর আল্লাহর পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন। সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী। ঠিক না বে ঠিক? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, অর্থাৎ আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনে নিন। এখানে একটু কথা বলছি, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনে নিন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম? কেউ নয়, কেহই নেই। ভাষাটা ফলো করছেন? আচ্ছা, একটু খুলে বলি, এটাকে একটু খুলে দিই, খুলে দিলেই বুঝতে পারবেন। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি।
আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? আরে সব মনে আছে, আলাদা। বুঝতে পারছে? ভালোবাসার কথা বললে এখন সব জেনে যায়, ঠিক না বেঠিক? একটা বাচ্চা ছেলে মায়ের পেট থেকে আসার সাথে সাথে ইংরাজি জানুক আর না জানুক, একটা ইংরেজি খুব ভালো জানে, আই লাভ ইউ, ঠিক না বেঠিক? চলো চিন্তা নেই, চলো এবার আসছি। যে বলল আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে কেউ নেই সোনা, শুধুই তুমি। যাই হোক, আরবিতে ব্যাখ্যাটা করি এবার। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, ওই কাফ মফুল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন, দিয়ে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না? ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে ওই সেন্টেন্সের যে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে জাহান্নামায়, শ্রোতাও যাবে জাহান্নামায়। এবার বুঝতে পারছেন কেন আমি বলেছিলাম 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে? এই জন্যই বলেছিলাম। বাপ একজন প্রাইমারি স্কুলের টিচার, তিনিও 2 ঘন্টা একটা ক্লাস করেন, 1 ঘন্টা একটা ক্লাস করেন। একটা ইউনিভার্সিটির লেকচারার, তিনিও 1 ঘন্টা ক্লাস করেন। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এখন আমরা সৃষ্টিকর্তাকে কেন মানব? এই মা বোনেরা, সৃষ্টিকর্তার কাছে কেন মাথা নত করবো আমরা? চলুন একটু দেখে নিই সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছে। একটা একটা করে কোরআন থেকে রেফারেন্স দিচ্ছে, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে। মাথায় আছে তো? ঠিক আছে, চলো। আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখেন এখানে কত মানুষ বাচ্চা আছে, কত যুবক আছে, দেখুন কত বুড়ো মানুষ হয়েছে। সবই কোরআনের দলিল। আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিটপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে না ধর্মের ভিতরে আমরা টুপি নিয়ে মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে মারামারি করলাম, দোয়া মোনাজাত নিয়ে মারামারি করলাম, করে একে অপরকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম। আফসোস। আসুন আজ আমি আপনাদেরকে কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। নিউটনের গতিসূত্র নেবেন, কোরআনে আছে। শব্দ দলিল। একটু ধৈর্যের পরিচয় দিন, অসুবিধা হচ্ছে না আপনাদের? চলুন কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আমশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 18।
78 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ শোন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে। আর কি করেছে? শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে। আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মুসলমানের বাচ্চা, সুবহানাল্লাহ বলতে এত কষ্ট? ইনকিলাব জিন্দাবাদ জোরে বলেন, বন্দে মাতারাম জোরে বলেন। গালে দাড়ি মাথায় টুপি দিয়েছেন, লজ্জাস্থান আগা চামড়া কেড়েছেন, গরুর মাংস ভক্ষণ করেছেন, নামের আগে মোহাম্মদ লিখেছেন, আর কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হচ্ছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা জোরে বল সুবহানাল্লাহ। সোজা আঙুলে কি না উঠলে ওমাকিয়ে দাও। আসলে কি জানেন, আমি একটু বাস্তববাদী মানুষ তো। চলুন এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, তাই তো নাকি? আরে বলুন না, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোরআন শরীফ শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে কোরআন পড়ছি, এই টোনটা আমি একজনের নকল করি, তবে সে কোনো বেটা ছেলে নয়, একজন মেয়ে ছেলের কোরআন টোন আমি নকল করি। এই মা বোনেরা শুনে নিন, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। আমি যে মহিলাটির কোরআন তেলাওয়াত নকল করি, সেই মহিলাটি অন্য কেউ নয়, তিনি হলেন আমার অভাগিনী আম্মা জান। আমি আমার মায়ের কাছে দওর দিয়েছি। দওর মানে বুঝতে পারছে হাফেজ সাহেবরা? অনুরোধ করে বলছে যে আয়াতটা পড়লাম, আয়াতটা কোথায় আছে? 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব নির্ধারিত করে রেখে দিয়েছি। বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন, আমার বক্তব্যের ভিতরে এক্সাম্পলগুলো ফলো করবেন, তাহলে কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন সহজে। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে
তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেঠিক? আর কথায় কথায় একটা কমন শব্দ বলে, শুনবেন, কথায় কথায় একটা শব্দ বলে শালা, কথায় কথায় শালা বলবে, দেখবেন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানুর সহায়কার লয়াকার সালাম, কসালা হলো, সে বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি, তালবের সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরই 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা প্রমাণ দেবো, এই দেবো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোন পিতাকে দেখেছেন, হবু পিতা, স্ত্রীর পেটে বাচ্চা আছে, 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে, কোনো বাপকে দেখেছেন বাজারে গিয়ে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণটা কি? কারণটা কি? বাচ্চা এখন হয়নি, বাচ্চা হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো নাকি? বাপের চিন্তা ভাবনা এত দূর। আমার আল্লাহ কি বলছে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, 10 মাস 10 দিনই পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজনও হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি, তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের ফোঁটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মা কি কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই যুবক ছেলে বাড়ি থেকে যখন বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকি, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই হলো বাম্মা। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের, এই কোরআনে লেখা আছে। চলুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে লেখা আছে, আমি রেফারেন্স গুলো বলছি, আপনারা শুধু গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি।
এক নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনি, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাপ আর মায়ের সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। কেন? তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত স্বর্গ হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দেয় না, অনেক ছেলে আছে এখানে, মায়ের ভাত দেয় না, আমার ওয়াজ শুনবে, ছি ছি ছি, লজ্জা করা উচিত। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। মনে পড়ছে? খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলুন তো দেখি। সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে পড়াতে এই প্রশ্নটি করছিলাম, দেখি আপনাদের করি। আচ্ছা, ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে? দুটোই লাথি। পেটের ভিতরে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, 2 দিন নড়াচড়া না করলে তারপরে যখন লাথি মারে না, মা আনন্দে হেসে ওঠে, ওটাও লাথি। আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কোনো ব্যক্তির পাল্লায় পড়ে, প্ররোচনায় পড়ে মাকে যখন লাথি মারে, তখন মা ঝরঝর করে কাঁদে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কিন্তু ছেলের 4 কামরা বিল্ডিংয়ে, 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। তুমি শিক্ষিত মানুষ, তোমাকে শিক্ষিত লোক বলে না? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? এই স্টুডেন্ট কে বলে? এখানে অনেক ছাত্র ছাত্রী আছে। স্টুডেন্ট কে বলে? কাকে স্টুডেন্ট বলে? কে স্টুডেন্ট? পল্লী স্টুডেন্ট। ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, ওরে স্টুডেন্ট বলে না। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি,
টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। ভুল বললাম না? এই মেয়েরা বসে আছে, ছেলেরা বসে আছে। মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, এ বাবা আমার স্কুলের সেন্টার পড়ে আমি জানি। মাধ্যমিকের সেন্টার যেখানে হচ্ছে, টয়লেটে গিয়ে দেখি বাপরে বাপ, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুগলি, মাইক্রো জেরক্স, বই ছেঁড়া। সেখানে অন্য ছেলে পেশাব ফিরে চলে আসছে। ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে উনি লেকচার দেবে। ছি 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 ছি। একবার বিবেক বলে একটা জিনিস থাকে তো, মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে। মানুষ কাকে বলে একটু বাড়ি থেকে ভাবুন। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি মান কমন, ডি থেকে ডেমোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। আচ্ছা, শিক্ষাটা দেবে কি? যিনি দেবেন তাকে বলা হয় কি? টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না গো বাপ। টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, এই স্যারেদের জিজ্ঞাসা করুন ওই বয়োজ্যেষ্ঠ লোকগুলোকে, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? স্যার আসছে, কি হিন্দু কি মুসলিম দেখতাম না, স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি পরতাম না। আর এখন টিচার ছাত্রের সম্পর্ক শুনবেন, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ অসুবিধা হচ্ছে। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় শিক্ষক ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, হারামখোর বেটাও পড়িয়ে এনে বসে আছে। এই জন্যই নবী বললেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. রসুল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার, কি টোটো বলেন জানে কি ভাই আপনারা, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবী বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, নবী বললেন, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি? দুই ঠোঁটের মাঝখানে এই জিভ, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত কর। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ, ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নামী, আর যার দুটোই ভালো, একজন চাষি হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আলোচনা চলছে এখন কার? আল্লাহ। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলো, এখন মায়ের দুধ কয়দিন খাবো কোরআন জানিয়ে দিচ্ছে। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন।
2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর। এখনকার ডিজিটাল মা বের হয়েছে, এখানে আছে অনেক, দেখবেন ডিজিটাল মা। আমরা আমাদের মায়েদের, স্যারেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের 2 থেকে 2.5 বছর দুধ খেয়েছি, ঠিক না বেটি? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন এখানে বসে আছে, ওরা করে কি 6 মাস দুধ খাওয়ায়, আর তারপরে একটা করে কি ফিটার বলেন, কি ধরিয়ে দেয় গালে, বলেন না রে ভাই, আপনারা কি বলেন? মাইপোষ। ওই হলো মাইপোষ। আচ্ছা আপনারা কি বলেন ওটাকে? মাইপোষ। এই দেখেন ওই বস্তুটার কতগুলো নাম দেখুন পশ্চিম বাংলায়। আপনারা বলেন মাইপোষ, আমরা বলি ফিটার, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসু ফুসু, আরেক জায়গা বলে ভেটুল, আরেক জায়গা বলে বুট। কতগুলো নাম দেখলেন। আচ্ছা যাই হোক, আপনারা কি বললেন ওটা? তাড়াতাড়ি। মাইপোষ। আচ্ছা ওই মাইপোষে মুখটা কিসের হয়? এই প্লাস্টিক নয়, রবারের, তাই তো? আচ্ছা ওখানে ছিদ্র কটা থাকে? কটা? ভাবতে পেরেছেন কোনোদিন? চলুন কি বলছে দেখি। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বন্ধুরে, বাপ আর মা কি জিনিস, আল্লাহর আলোচনা করতে গিয়ে ব্যাপক আলোচনা আসবে। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, আপনারা আল্লাহকে মানেন? জোরে বলুন। হ্যাঁ মানেন? কি দেখে মানেন? চলুন, আমি এইরকম প্রশ্ন আমাকে করেছিল কোথায় জানেন? তাহলে আপনাদের বলি। আমি বোম্বাই জলসায় যাচ্ছিলাম, বোম্বাই। তো দমদম এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠি, যখন আমি বোর্ডিং পাসটা নিই, টিকিটটা যখন নিই, সিট নাম্বার, তখন আমি বলেছিলাম প্লিজ উইন্ডোজ, জানালার দিকে সিটটা দেবেন। তো করেছে কি, আমাকে জানালার দিকে সিট দিয়েছে। তো আমি আমার সিটে গিয়ে বসেছি। প্লেনের 2টো সিট আছে, এদিকে 3টে, এদিকে 3টে, মাঝখানে রাস্তা, মানে জেনারেলদের জন্য। আর বিজনেস ক্লাসের জন্য তাদের আলাদা 2টো থাকে, যাই হোক ভিআইপিদের জন্য। তো আমি বিজনেস ক্লাস, মানে এমনি সাধারণ ক্লাসে উঠেছি। দেখি আমার বাম পাশে এক ভদ্রলোক বসেছেন, বাম পাশে এক ভদ্রলোক, উনি প্যান্ট স্যুট বুট কোট টাই পরে আছেন, আর আমি সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি আর কালো একটা কোট গায়ে দিয়েছি আমি। তো ভদ্রলোক উনি প্রথমে আমাকে ভেবেছেন আমি একজন বিহারি ভেবে আমাকে বলছেন आप कहाँ जाएंगे? तो আমি বললাম हम कलकत्ता से मुंबई जाएंगे। आप कहाँ जाएंगे? উনি বলছে हम भी कलकत्ता से मुंबई जाएंगे। আমিও কলকাতা থেকে মুম্বাই যাচ্ছি। উনি আমাকে বলছেন किस काम के लिए जाते हैं भैया वहाँ? कोई बिजनेस है? আপনি কি জন্য ওখানে যাচ্ছেন? কোনো ব্যবসা করার জন্য? বললাম नहीं बिजनेस नहीं, तकरीर करने को जाता हूँ। তাকরির করার জন্য ওখানে যাচ্ছি। উনি বলছেন তাকরির মিন্স, তাকরির মানেটা কি? বললাম তাকরির মিন্স ইসলামিক লেকচার। বলছে ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট। বলছে আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? আপনি কি বাংলা ভাষা জানেন? আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা ভাষা জানি। উনি বলছেন প্লিজ স্পিক টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন। তা আমি বলছি বলুন। উনি বলছেন বলুন, গোদা বাংলা চালু হয়েছে এবার, যা হয় বাঙালি দুটো হলে। চলুন, এবার উনি আমাকে বলছেন শোনেন, কোথায় গিয়ে ঠেকে দেখুন লাস্টে। উনি আমাকে বলছেন আপনার নাম কি? আমি বললাম আমার নাম আব্দুল্লাহ মারুফ। আপনার নাম? বলছে আমার নাম তুষার কুমার সেন। আপনি কি করেন? আমাকে বলছে আপনি কি করেন? বললাম আমি একজন স্কুল টিচার। আপনি? উনি বললেন আমি হলাম কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। মূর্খ লোক নয়, এতক্ষণ ভাবছিলেন, হাসছিলেন, মূর্খ লোক নয়। কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। ওনার বয়স তখন 76 বছর, কচি খোকা নয়। তো উনি বলছেন
এখন তো এখান থেকে মুম্বাই যেতে প্রায় 3 ঘন্টা লাগবে প্লেনে বসে বসে, তা দুজনে গল্প করলে ভালো হয় না? আমি বললাম ওকে, কোনো অসুবিধে নেই। তো বলছে আমি আপনাদের কোরআন শরীফ পড়েছি, শোনেন এবার। বলছে আপনাদের কোরআনটা আমি গোটা পড়েছি, পড়ে আমার কিছু প্রশ্ন মাথায় জেগেছে, তো যদি কিছু মনে না করেন এই প্লেনের মধ্যে সেই প্রশ্নগুলো আপনাকে করতে পারি কি? তা বললাম করেন, যদি জানা থাকে উত্তর দেব, জানা না থাকলে পরে জেনে বলবো আপনাকে। বলেন। প্রথম প্রশ্ন ওনার, এখনই আপনাদেরকে যেটা করলাম, উনি আমাকে প্রথম প্রশ্ন করছে, আপনি আল্লাহকে মানেন? কি বুঝলেন? আপনারা তো এক কথায় বলে দিলেন হ্যাঁ মানি। উনি বলছেন আমাকে, আপনি আল্লাহকে মানেন? কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ভাবলাম এরকম একজন শিক্ষিত মানুষ আমাকে এরকম একটা প্রশ্ন করলো কেন? নিশ্চয়ই এর মধ্যে কিছু লজিক আছে, ঠিক না ঠিক? সহজ ইজিলি নেবেন না সব কথাকে। তো বলছে আপনি আল্লাহকে মানেন? তা আমি বললাম হ্যাঁ মানি। পট করে বলছে কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়, একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায়? আরে আমাকে বলছে, ও প্রশ্ন করতে পারে, আপনি রেগে গেলে হবে না, ঠিক না ঠিক? ওর প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া। তখন আমি বললাম স্যার, স্যার আমি আল্লাহকে কি দেখে মানি এটা এই প্লেনের মধ্যে দেখাতে পারবো না, বলতে পারবো না। প্লেন থেকে নামি এয়ারপোর্টের ভিতরে আমি আপনাকে উত্তরটা দেব। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করছে, এটা মাথায় রাখুন, দ্বিতীয় প্রশ্ন করছে, ইসলাম ভালো কাজে বাধা দেয়? জোরে বলুন। খুব সহজ ভাষায় বলে ফেললেন উত্তরটা, হ্যাঁ? কিন্তু আমাকে প্রশ্ন করছেন এইভাবেই, আমাকে বলছেন কি জানেন? দ্বিতীয় প্রশ্ন আপনাকে, কি ইসলাম ভালো কাজে বাধা দেয়? তো আমি কিছুক্ষণ পরে আপনাদের মতো উত্তর আমি দিইনি। আমি উত্তরটা কি দিয়েছিলাম এবার শোনো। আমি বলছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। কিছু বুঝতে পারলেন কথাটা? কাজটা ভালো দেখতে মনে হচ্ছে ভালো, কিন্তু ইসলাম বলছে ওটা করো না। আমি তখন অনেকে উত্তর দিই, আমি তো আপনাদের মধ্যে হ্যাঁ আর না বললেই তো হয়ে যেত, ঠিক কি না? তখন আমি বলছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। বলি তখন আমি বলছি আপনি ইন্দিরা গান্ধীর কথাটা বলবেন তো, ওইটা আপনি জানেন? চমকে উঠেছে। আমি বললাম জানি স্যার। এবার শুনুন আপনাদের বলি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনি সৌদি আরব গিয়েছিলেন। তখন রাজীব গান্ধী বাইরে পড়াশোনা করে। সৌদি আরব গিয়ে ইন্দিরা গান্ধীর মনে একটা শখ জেগেছিল, মুসলমানদের কাবা ঘরের ভিতরে একবার ঢুকবে। কিছু বুঝতে পারছেন? মুসলমানদের কাবা ঘরের ভিতরে একবার পরিদর্শন করবেন। তো উনি বললেন যে আমি আপনাদের এই কাবা ঘরের ভেতরে একটু ঢুকতে চাই, যেতে পারি কি? তখন ওখানে যারা মন্ত্রীরা ছিলেন তারা বললেন ম্যাডাম একটু দাঁড়ান, আমরা একটু মিটিং করে নিই। যেহেতু কোরআনে একটা নিষেধ আছে, পবিত্র কোরআন 10 নম্বর পারা 10 নম্বর পেজা 2 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিকুম হাযা। তো আলোচনা করে বলল, মন্ত্রী এসে বলল সরি ম্যাডাম, সরি ম্যাডাম, পারলাম না, আপনি বাইরটা দেখে নিন, ভিতরে ঢোকার অনুমতি নেই ম্যাডাম, সরি। বললো ঠিক আছে, অসুবিধে নেই। উনি এবার আমাকে প্রশ্ন করছে, এবার শুনুন কোথায় ঘাটা মারছে। উনি আমাকে বলছেন যে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, তিনি যদি কাবা ঘরের ভিতরে ঢুকতেন আর তাকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হতো, উনি তো পায়খানা ফিরে চলে আসতেন না, উনি তো কাবা ঘরের ভিতর থেকে বের হয়ে ইসলামও গ্রহণ করতে পারতেন, তো বা নাও পারতেন। এই একটা ভালো কাজে ইসলাম বাধা দিল কিভাবে? এটা কি আপনার মতের বাইরে না ভিতরে? কাবা ঘরের ভিতরে ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি, এটা আপনার মতের ভিতরে না বাইরে? তা আমি তখন বলছি মতের ভিতরে, ঠিকই আছে। উনি বলছে আপনার কি যুক্তি আছে? কি যুক্তি আছে আপনার? উনি রেগে যাচ্ছেন এবার, আপনার কি যুক্তি আছে? তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম, উত্তরটা দিয়েছিলাম, আপনাদের দিচ্ছি, শুনে নিন। আমি বললাম স্যার আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি পাকসার কাছ। বললাম তাহলে আপনি একজন ভারতীয়।
বলছে হ্যাঁ। এই মুহূর্তে যদি আপনি আমেরিকায় যেতে চান কি লাগবে? পাসপোর্ট, তারপরে ভিসা। শুধু পাসপোর্ট হলে হবে না, ভিসাও লাগবে। আর পাসপোর্ট পাবেন, ভিসা পাবেন না পাসপোর্ট ছাড়া। তাহলে পাসপোর্ট আর ভিসা দুটো অতপ্রতভাবে জড়িত। এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, দুটোই লাগবে। বলছে হ্যাঁ। কাবা ঘরের একটা নির্দিষ্ট একটা রুলস আছে। কাবা ঘর বলছে আমার ভেতরে ঢুকতে গেলে প্রথমে পাসপোর্ট লাগবে, তারপরে ভিসা করতে হবে। উনি বলছেন কেন? সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে হবে না? আমি বললাম না, সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে আপনি সৌদি আরব ঘুরতে পারবেন, কিন্তু কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। বলছে কাবা ঘরের নিজস্ব আবার পাসপোর্ট ভিসা আছে নাকি? বললাম হ্যাঁ। বলছে কি কি বলছেন, আমি তো জীবনে শুনিনি। বললাম স্যার শুনে নিন, কাবাঘর বলছে আমার পাসপোর্টের নাম লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা। জোরে বলুন। পুরো গালে হাত দিয়ে চুপ। এবার বুঝতে পারছেন? আলোচনা করতে 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 3 ঘন্টা আলোচনা হয়ে গেছে। উনি ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট মুম্বাই ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে উনি নেমেছেন, আমি নেমেছি। তো উনি চলে যাচ্ছেন, আমিও চলে যাচ্ছি। যাবার সময় আমাকে অভিনন্দন জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, মাই গড ব্লেস ইউ। ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। আমি বললাম সেম টু ইউ। বলার পর আমি বললাম জাস্ট 1 মিনিট প্লিজ কাম হিয়ার স্যার। তো উনি এলেন, আসার পরে আমি বলছি স্যার আপনি আমাকে প্লেনে প্রথম প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানি কি দেখে, মনে পড়ছে? বলছি উত্তরটা নেবেন না স্যার? বলছে হ্যাঁ বলুন বলুন বলুন। তখন আমি করেছি কি ভাই, আমার ব্যাগ থেকে 1 টাকার একটা কয়েন বের করেছিলাম। আচ্ছা হুজুর আপনার কাছে 1 টাকা আছে? 1 টাকা আছে? 1 টাকা আছে? বাড়িতে গিয়ে ভাববেন, এই মা বোনেরা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, বাবাজি যুবক ভাইরা বাড়ি থেকে চিন্তা করবেন। তখন আমি একটা 1 টাকার কয়েন নিয়েছি। আচ্ছা এই দেখ 1 টাকার একটা কয়েন নিয়ে 1 টাকার একটা কয়েন নিয়ে ওনাকে বলছে শুনে নিন স্যার এটি একটি 1 টাকার কয়েন। তো বলছে হ্যাঁ প্রবলেম কি? 1 টাকার কয়েনের সঙ্গে আল্লাহ মানার কি যুক্তি? বললাম স্যার নো প্রবলেম। বললাম স্যার 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? বলছি ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার, বাচ্চাদের মতো কথা হলো। আমি বললাম স্যার আমার নেচারটা হলো তাই, দিনের বেলা ছেলে মেয়ে পড়াই, রাতের বেলা আব্বা মা পড়াই। বলছি কি বললেন? বুঝতে পারলাম না। ঠিক বুঝতে পারেনি না? বাড়ি থেকে বুঝতে পারবেন। দিনের বেলা ছেলে মেয়ে পড়াই, রাতের বেলা আব্বা মা পড়াই। তো বলছে আপনি ভারী মজার লোক তো। বলছে আমি বললাম স্যার এই 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে না। বলছে হ্যাঁ। বললাম 1 টাকার কয়েনের ডাইসটা তৈরি করেছেন কে? তা বলছে বৈজ্ঞানিক। বললাম স্যার আমিও বিশ্বাস করি বৈজ্ঞানিক। উনি আবার বলছে না আমি এটাও বিশ্বাস করি ঈশ্বর বা ভগবান তার মাথায় বুদ্ধি দিয়েছে, ও এটা মাথা মেরে তৈরি করেছে। বুঝলাম লাইনটা ঠিকই আছে, একটু বেঁকিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন না? বলছে আচ্ছা আপনি 1 টাকার কয়েনের মধ্যে আল্লাহ মানার কি যুক্তি? বলো শুনুন আমার সৃষ্টিকর্তা বলছে এ পৃথিবীর মানব জাতি, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ তোর একটা মা আর একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে।